কোশ্চেন বাঞ্চ ক্লাস 10 ডাফ অ্যান্ড ডট, পেজ নাম্বার 301, সেকেন্ড সামেটিভ ইভলিউশনের মডেল সেট 1। তো এই মডেল সেটটি যে সমস্ত সিন, আনসিন এবং গ্রামার পার্টে কোশ্চেনগুলি রয়েছে সেগুলির সমাধান দেওয়া হবে। তো চলো, সেকশন এতে প্রোজ পার্ট থেকে সিন রয়েছে এবং এটি রয়েছে আওয়ার রানওয়ে কাইট থেকে। শুরুতে রয়েছে এমসিকিউ প্রশ্ন, হোয়েন দ্য ওয়েদার ইজ ফাইন দ্য হারবার লুকস, এরপরে ড্যাশ রয়েছে, অ্যান্সারটা হবে ব্লু অ্যান্ড কাম। তো যখন আবহাওয়াটা ভালো থাকে তখন যে হারবারটা বা যে সমুদ্রের ভাগটা সেটা হচ্ছে নীল এবং শান্ত থাকে। দ্য ন্যারেটর অ্যান্ড ক্লড হ্যাড সাম হবি ইন এভরি, এরপরে ড্যাশ রয়েছে, অ্যান্সারটা হবে সামার। তো ন্যারেটর এবং ক্লডের একটা করে শখ থাকতো প্রত্যেক গ্রীষ্মকালে। এরপরে রয়েছে আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স, রয়েছে হোয়াট ডিড দ্য ন্যারেটর অ্যান্ড ক্লড প্লে অন দ্য আইল্যান্ড অ্যান্ড হাউ, দ্বীপে ন্যারেটর এবং ক্লড কি খেলা খেলতো এবং কিভাবে খেলতো। এটা একটা লাইনেই অ্যান্সারটা রয়েছে, এই যে ক্লড উড গো অ্যারাউন্ড টু দি আদার সাইড অফ দ্য আইল্যান্ড অ্যান্ড, এরপরে এই যে উই রয়েছে এটাকে দে করে দেব, দে উড প্লে শিপ রিক্ট মেরিনার্স সিগন্যালিং টু ইচ আদার উইথ কাইটস, এটা হচ্ছে অ্যান্সার লেখা হবে। এরপরে রয়েছে নেম দ্য টেক্সট, হু ইজ দ্য রাইটার অফ দ্য টেক্সট, টেক্সটের নামটা হচ্ছে আওয়ার রানওয়ে কাইট আর যে রাইটার সে হচ্ছে লুসি মাড মন্টগোমারি। এরপরে পোয়েট্রি পার্ট থেকে সিন রয়েছে এবং সি ফিভার থেকে রয়েছে। শুরুতে এমসিকিউ প্রশ্নে রয়েছে দ্য উইন্ড অন দ্য সি ইজ লাইক এ হুইটেড নাইফ, তো বাতাসটা, সমুদ্রে বাতাসটা যেটা হচ্ছে হুইটেড নাইফ বা ধারালো ছুরির মতো। এরপরে হোয়াইল গোয়িং ডাউন দ্য সি দ্য পোয়েট ওয়ান্টস টু হিয়ার দ্য ক্রাইং অফ, এরপরে সিগালস, সিগালের চিৎকার কবি শুনতে চান সমুদ্রে গিয়ে। এরপরে ট্রু ফলস রয়েছে। শুরুতে রয়েছে টু স্টিয়ার দ্য শিপ দ্য পোয়েট ওয়ান্টস দ্য মুন, তো শিপটাকে পরিচালনা করার জন্য কবি চান চাঁদ, এটা হচ্ছে ফলস হবে। কবি শিপটাকে পরিচালনা করার জন্য একটা তারা চান, তো মুন তো তারা নয়, তো সেক্ষেত্রে ফলস হবে। দ্য কল অফ দি রানিং টাইড ইজ ওয়াইল্ড অ্যান্ড ক্লিয়ার, তো ছুটন্ত ঢেউয়ের যে ডাক সেটা হচ্ছে বন্য এবং পরিষ্কার ডাক, এটা হচ্ছে ট্রু হবে। এরপর একটি আনসিন রয়েছে, তো চলো আনসিনের মানেটা প্রথমে বলে দিই। নিউ দিল্লি, এরপরে কোলন দেওয়া রয়েছে। দ্য সুপ্রিম কোর্ট অন ওয়েনেসডে টার্মড দ্য 2006 অ্যাকুইজিশন of nearly 1000 acres of land in West Bengal's Singur district illegal and void, তো শুক্রবারে সুপ্রিম কোর্ট বলেছে 2006-এর যে জমি অধিগ্রহণ প্রায় 1000 একর জমি ওয়েস্ট বেঙ্গলের সিঙ্গুর জেলাতে সেটা হচ্ছে অবৈধ এবং অকার্যকর বলে আখ্যা দিয়েছে। দ্য ল্যান্ড অ্যাকুইজিশন, জমি অধিগ্রহণ বাই দ্য স্টেট গভর্নমেন্ট, রাজ্য সরকারের দ্বারা, ওয়াজ মিন্ট ফর টাটা মোটরস লিমিটেড, যেটা করা হয়েছিল টাটা মোটরস লিমিটেডের জন্য, তাদের প্ল্যান্টের জন্য, টু বিল্ড দ্য ওয়ার্ল্ডস চিপেস্ট কার দ্য ন্যানো, যেটা পৃথিবীর সব থেকে সস্তা 4 চাকা গাড়ি ন্যানো গাড়ি তৈরি করার জন্য। দ্য অ্যাকুইজিশন ট্রিগার্ড ভায়োলেন্স, এই অধিগ্রহণ হিংসা ছড়িয়ে দিয়েছিল, হিংস্রতা ছড়িয়ে দিয়েছিল। লিডিং ট্রান্সলোকেশন অব দ্য ফ্যাক্টরি, যার ফলে এই ফ্যাক্টরির স্থানান্তরীকরণ হয়েছিল। এ চেঞ্জ অফ গভর্নমেন্ট, সরকারের পরিবর্তন হয়েছিল। অ্যান্ড প্রোট্রেক্টেড লিটিগেশন, এবং দীর্ঘমেয়াদী একটা মামলা তৈরি হয়েছিল। এ বেঞ্চ অফ জাস্টিস ভি গোপাল গৌড়া অ্যান্ড অরুণ মিশ্র, তো একটি জাস্টিস বেঞ্চ যাতে ভি গোপাল গৌড়া ছিলেন এবং অরুণ মিশ্র ছিলেন, তারা বলেছিলেন দ্য অ্যাকুইজিশন অফ 997 একর্স, 997 একর জমির যে অধিগ্রহণ বাই ওয়েস্ট বেঙ্গলস লেফট ফ্রন্ট গভর্নমেন্ট, পশ্চিমবঙ্গের বামফ্রন্ট সরকারের দ্বারা, ফর দ্য টাটা মোটরস প্ল্যান্ট, টাটা মোটরের প্ল্যান্টের জন্য, ইন সিঙ্গুরে, ফেলড টু মিট
দ্য রিকোয়ারমেন্টস অফ দ্য ল্যান্ড অ্যাকুইজিশন অ্যাক্ট 1897। 1894 যে ল্যান্ড অ্যাকুইজিশন অ্যাক্টের যে রিকোয়ারমেন্টগুলো, দাবিগুলো, সেগুলোকে মেটাতে ব্যর্থ হয়েছিল। অ্যান্ড ডাইরেক্টেড, এবং ডাইরেক্ট করেছিল বা বলেছিল দ্য স্টেট গভর্নমেন্ট, রাজ্য সরকারকে, টু রিটার্ন দ্য ল্যান্ড, জমি ফেরত দিতে, টু ইটস ওনার্স, এর মালিকদেরকে, ইন 12 উইকস, 12 সপ্তাহের মধ্যে। দ্য এপেক্স কোর্টস জাজমেন্ট, শীর্ষ আদালতের যে জাজমেন্ট, কামস অ্যাজ এ সর্ট ইন দ্য আর্মস ফর দ্য স্টেটস তৃণমূল কংগ্রেস গভর্নমেন্ট। রাজ্য তৃণমূল কংগ্রেস সরকারের পক্ষে এই আইনটা বা হচ্ছে এর মামলার যে রায়টা সেটা এসেছিল। হুইচ কেম টু পাওয়ার ইন 2011, যারা ক্ষমতাতে এসেছিল 2011 সালে। ফলোয়িং এ স্ট্রিডেন্ট ক্যাম্পেন, যা তীব্র ক্যাম্পেনের পরে এসেছিল এগেনস্ট দ্য ল্যান্ড অ্যাকুইজিশন, এই জমি অধিগ্রহণের বিরুদ্ধে। অ্যান্ড ব্রট এ ল, এবং একটা আইন নিয়ে আসা হয়েছিল টু রিটার্ন দ্য ল্যান্ড টু ইটস আর্স্টওয়াইল ওনার্স, জমি ফেরত দিতে তৎকালীন যে সমস্ত মালিক তাদেরকে। দ্য সিঙ্গুর মুভমেন্ট লিড বাই মিসেস মমতা ব্যানার্জি, সিঙ্গুর মুভমেন্ট বা এর যে সংগ্রামটা যেটা পরিচালনা হয়েছিল মমতা ব্যানার্জির দ্বারা, ওয়াজ অ্যান এপিক অ্যান্ড এক্সাম্পলারি স্ট্রাগল, একটা এপিক এবং দৃষ্টান্তমূলক একটা অভিযান, এগেনস্ট স্টেট স্পন্সর্ড টয়রেনি অ্যান্ড অ্যাট্রোসিটিস, যে রাজ্য কর্তৃক অত্যাচার এবং নৃশংসতার বিরুদ্ধে। দ্য ফার্মার্স হ্যাভিং দেয়ার ল্যান্ড টেকেন অ্যাওয়ে ফোর্সেবলি, যে কৃষকরা যাদের কাছ থেকে জোর করে জমি নেওয়া হয়েছিল বাই দ্য ফর্মার স্টেট গভর্নমেন্ট, তৎকালীন রাজ্য সরকারের দ্বারা, ফাউন্ড কনফিডেন্স, তারা কনফিডেন্স দেখেছিল ইন মমতা ব্যানার্জির ওপর, হার উইল অ্যান্ড হার টেনেসিটি, ইচ্ছা এবং ত্যাগে তারা হচ্ছে কনফিডেন্স দেখেছিল। দিদি টুক আপ দ্য কেস, দিদি এই কেসটিকে নিয়েছিলেন। অ্যান্ড উইথিন 26 ডেজ, এবং 26 দিনের মধ্যে, অফ বিকামিং দ্য চিফ মিনিস্টার, মুখ্যমন্ত্রী হওয়ার 26 দিনের মধ্যেই, কেপ্ট হার প্রমিস, তার কথা রেখেছিলেন। অন জুন 14, 2011, 14 জুন 2011 সালে, দ্য হিস্ট্রিক সিঙ্গুর ল্যান্ড রিহ্যাবিলিয়েশন অ্যান্ড ডেভেলপমেন্ট বিল পাসড ইন অ্যাসেম্বলি। তো অ্যাসেম্বলিতে এই সিঙ্গুর ল্যান্ড রিহ্যাবিলিয়েশন মানে পুনর্বাসন এবং উন্নয়নের যে বিল সেটা হচ্ছে নিয়ে এসেছিলেন। হুইচ উইল লিড, যেটা লিড করেছিল টু দি রিটার্নিং অফ দ্য 400 একর্স অফ ল্যান্ড, 400 একর জমি ফেরত দেওয়া হয়েছিল টু দ্য ফার্মার্স, কৃষকদেরকে, আনউইলিং টু পার্ট উইথ দেয়ার এগ্রিকালচারাল ল্যান্ড, যারা তাদের কৃষি জমি থেকে আলাদা হতে অস্বীকার করেছিল, অর্থাৎ কৃষি জমি দিতে অস্বীকার করেছিল। সিঙ্গুর ইজ ইন হুগলি ডিস্ট্রিক্ট, সিঙ্গুর হচ্ছে হুগলি ডিস্ট্রিক্টের মধ্যে পড়ে। অ্যারাউন্ড 45 কিলোমিটার্স ফ্রম কলকাতা থেকে যার দূরত্ব 45 কিলোমিটার। দ্য ফার্মল্যান্ড, এই যে জমিগুলো বা কৃষি জমিগুলো, ইম্প্যাক্ট ফর দ্য প্রজেক্ট, যেটা প্রজেক্টের জন্য নিযুক্ত করা হয়েছিল, স্ট্যান্ডস অ্যালংসাইড অ্যান অ্যাকার অফ দুর্গাপুর এক্সপ্রেস ওয়ে, এটি হচ্ছে দুর্গাপুর এক্সপ্রেস ওয়ের ধারে অবস্থিত। অফ 6 মৌজাজ, যেখানে 6টি মৌজা রয়েছে, লাইক গোপালনগর, বেরাবেরি, তারপরে রয়েছে বেজমালিয়া, কেশরবেরি, সিঙ্গারবেরি অ্যান্ড জয় মোল্লারবেরি, এই সমস্ত মৌজাগুলো রয়েছে। অ্যাজ পার গভর্নমেন্ট রেকর্ড, সরকারি রেকর্ড অনুযায়ী বা তথ্য অনুযায়ী, অন সিঙ্গুর ব্লকে 83% ইজ ইরিগেটেড ল্যান্ড, সেখানে 83% সেচ জমি রয়েছে। অ্যান্ড দ্য ক্রপ ডেন্সিটি ইজ 220%, in which paddy, potatoes, jute and variety of vegetables are grown in the fields. তো শস্যের ঘনত্বটা সেটা হচ্ছে 220%, এবং যেখানে ধান, আলু, পাট এবং বিভিন্ন ধরনের শাকসবজি উৎপন্ন হয়।
ইন মে 2006 2006 মে মাসে দ্য ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট ডিসাইডেড, পশ্চিমবঙ্গ সরকার স্থির করেছিল টু অ্যাকোয়ার অধিগ্রহণ করতে 997 একর্স ফর টাটা মোটরস স্মল কার ফ্যাক্টরি, 997 একর জমি টাটা মোটরের ছোট্ট ফ্যাক্টরির জন্য ইন সিঙ্গুর অফ হুগলি ডিস্ট্রিক্ট, তো হুগলি ডিস্ট্রিক্টের সিঙ্গুরে। বাট মোস্ট অফ দ্য ল্যান্ড ওনার্স, কিন্তু বেশিরভাগ জমির মালিক হ্যাড টু এক্সপ্রেস দেয়ার আনউইলিংনেস, তাদের যে আনউইলিংনেস বা হচ্ছে অনিচ্ছা প্রকাশ করেছিল টু গিভ দেয়ার ল্যান্ড, তাদের জমি দিতে, ফ্রম দি ইনসেপশন, শুরু থেকেই, অফ দ্য প্রজেক্টের শুরু থেকেই তারা জমি দিতে অস্বীকার করেছিল। বাট দিজ অ্যাপিলস, কিন্তু এই সমস্ত আবেদনগুলো হ্যাভ ফলেন ইন ডাফ ইয়ার্স, এই সমস্ত যে দাবিগুলো সেগুলো হচ্ছে না শোনার বা না শুনেই এই কাজটা করা হয়েছিল আর কি, বা আপিলগুলো শোনা হয়নি। তো মানেটা বললাম, এবার চলো অ্যান্সারগুলো দেখে নেব। প্রথমে রয়েছে এমসিকিউ প্রশ্ন। প্রথমে রয়েছে অ্যাকর্ডিং টু এ গভর্নমেন্ট স্ট্যাটিস্টিক্যাল হ্যান্ডবুক ইন সিঙ্গুর ব্লক দেয়ার আর, এরপরে হচ্ছে 83% অফ ল্যান্ড। দ্য সিঙ্গুর মুভমেন্ট লিড বাই, এরপরে অ্যান্সারটা হবে মমতা ব্যানার্জি। জাস্টিস ভি গোপাল গৌড়া অ্যান্ড জাস্টিস অরুণ মিশ্র আর দ্য অনারেবল জাস্টিস অফ সুপ্রিম কোর্ট। এরপর রয়েছে দ্য নাম্বার অফ মৌজাজ অফ সিঙ্গুর হুজ ল্যান্ড ফেল আন্ডার দ্য টাটা প্রজেক্ট সাইট আর ড্যাশ, অ্যান্সারটা হচ্ছে 6। এরপরে ট্রু ফলস রয়েছে দ্য ওয়েস্ট বেঙ্গল লেফট ফ্রন্ট গভর্নমেন্ট অ্যাকোয়ার্ড 997 একর্স অফ ল্যান্ড ইন সিঙ্গুর, এটা হচ্ছে ট্রু হবে। তো এই ওয়েস্ট বেঙ্গলের যে বামফ্রন্ট সরকার তারা হচ্ছে 997 একর জমি সিঙ্গুরে অধিগ্রহণ করেছিল। The opposition leaders struggled against state-sponsored tyranny and atrocities at first. তো এই যে অপোনেন্ট লিডার সে হচ্ছে অনেক স্ট্রাগল করেছিলেন এই স্টেট স্পন্সর্ড যে টয়রেনি মানে হচ্ছে অত্যাচার এবং যে সমস্ত মামলা মোকদ্দমা সেগুলো হচ্ছে আগে প্রথমে ফেস করেছিল, এটা হচ্ছে ট্রু হবে। এরপরে দ্য সিঙ্গুর ল্যান্ড রিহ্যাবিলিটেশন অ্যান্ড ডেভেলপমেন্ট বিল পাসড ইন দ্য ওয়েস্ট বেঙ্গল লেজিসলেটিভ অ্যাসেম্বলি অন জুলাই 14, 2011, এটা হচ্ছে ট্রু হবে। The landowners' unwillingness to give their land and the then government cordially accepted the process of inception of the project, এটা হচ্ছে ফলস হবে। তো বলছে তৎকালীন সময়ে যে ওনার্স বা জমির মালিকেরা তারা অস্বীকার করেছিল জমি দিতে, এবং তৎকালীন যে সরকার তারা হচ্ছে কর্ডিয়ালি মানে খুব আন্তরিকতার সহিত সেটা হচ্ছে মেনে নিয়েছিল আর কি, এটা হচ্ছে ফলস হবে। এরপর রয়েছে আনসার দ্য ফলোয়িং কোশ্চেন রয়েছে হোয়াট ইজ দ্য জুডিশিয়াল প্রোনাউন্সমেন্ট অফ দ্য সুপ্রিম কোর্ট অ্যাবাউট সিঙ্গুর, সিঙ্গুর সম্পর্কে জুডিশিয়াল যে প্রোনাউন্সমেন্ট সেটা কী ছিল। অ্যান্সারটা এই লাইনটা লেখা হবে এ বেঞ্চ অফ জাস্টিস থেকে পুরো এই 12 উইকস পর্যন্ত যা আছে লিখে দিলে অ্যান্সারটা হয়ে যাবে। এরপর সেকশন বিতে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি পার্টে আসবো। শুরুতে রয়েছে রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভস টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। আফটার হি, এরপরে ফিনিশড রিডিং ইট, হিজ আইজ, এরপরে ড্যাশ রয়েছে, অ্যান্সারটা হবে লুকড অ্যাজ ইফ হি হ্যাড বিন ক্রাইং। এরপরে ডু অ্যাজ ডাইরেক্টেড রয়েছে আই হ্যাভ এ হেডেক, এটা হচ্ছে নেগেটিভ সেন্টেন্স করতে হবে, তাহলে অ্যান্সারটা হবে আই এম, এরপরে নট উইথআউট এ হেডেক, তাহলে অ্যান্সারটা হলো আই এম নট উইথআউট এ হেডেক। এরপর রয়েছে শ্রীময়ী সেড লেট আস ড্রপ দ্য ম্যাটার, এটা হচ্ছে ন্যারেশন চেঞ্জ করতে হবে, তাহলে লেট আস দিয়ে রয়েছে ইম্পারেটিভ সেন্টেন্সে রয়েছে এবং এটা হচ্ছে একটা প্রপোজাল বা সাজেশান বোঝাচ্ছে। তাহলে এই শ্রীময়ী যেরকম আছে লিখব এবং এই যে সেড রয়েছে এর জন্য আমরা লিখব প্রপোজড, PROPOSED, বা সাজেস্টেডও করতে পারি, SUGGESTED, সাজেস্টেড। এরপরে লিঙ্কার হিসাবে দ্যাট বসবে। এরপরে এই যে আস রয়েছে এটা পার্সেন্ট চেঞ্জ হয়ে হবে দে। এরপরে শুড বসবে, SHOULD, দে শুড। এরপরে ড্রপ দ্য ম্যাটার, DROP, ড্রপ দ্য ম্যাটার।
তাহলে অ্যান্সারটা হলো শ্রীময়ী প্রপোজড বা সাজেস্টেড দ্যাট দে শুড ড্রপ দ্য ম্যাটার। এরপরে রয়েছে দ্য গার্ল রিসাম্বলস হার মাদার, এটা হচ্ছে ফ্রেজাল ভার্ব করতে হবে। তো এই রিসাম্বলস এটার জন্য হচ্ছে টেক্স আফটার হবে, টেক্স আফটার, AFTER। এরপরে রয়েছে ভোকাবুলারি, এগুলোর মানে আনসিন থেকে খুঁজে বের করতে হবে। প্রথমে রয়েছে নট ওয়ান্টিং টু ডু সামথিং অ্যান্ড রিফিউজিং, এটা হচ্ছে আনউইলিং। আর হচ্ছে প্রিভিয়াস রয়েছে, এটার জন্য আর্স্টওয়াইল। আর এরই সঙ্গে সঙ্গে এই পেজটির সিন, আনসিন এবং গ্রামার পার্টের সমাধান দেওয়া হয়ে গেল। আশা করি বোঝাতে পারলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং আমার এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো পরের ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য। এই ভিডিওতে এতটাই, দেখাবে নেক্সট ভিডিওতে। ভালো থাকো সবাই, ধন্যবাদ।